আমাদের মেডিকেলে মাত্র হাফ আওয়ার ব্রেক টাইম থাকে। আইটেম না থাকলে এই অল্প টাইমে আমরা একটা ক্রেজি জিনিস করি। হাই, আমি তানহা। আজকে আমরা সবাই মিলে পিৎজা খেতে আসছি। আমাদের মেডিকেলের পাশে একটা নিউ আউটলেট ওপেন হয়েছে। আমার অনেক বেশি পিৎজা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। চলো তোমাদের দেখাই আমরা কি কি খাবার খেলাম আর তাদের কোন খাবারটা আমাদের সবচেয়ে বেশি ফালতু লাগছে। সাথে যখন আমরা খাবার প্যাক করে দিতে বলছি তারা আমাদের সাথে কি কি করলো সবকিছু আজকে তোমাদের বলবো। এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর। হাই ছোয়া, সায়রা হাই, হাই বেবি। দেখো ওদের নীল পানি চলে আসছে। তোমরা এই যে নীল পানি কত টাকা দিয়ে নিছো? এটাও ব্লু, আমিও ব্লু। তুমি ব্লু? আচ্ছা, এই সাদা পানি, এটা তো পানির মধ্যে বরফ ঢেলে দিছে। তুমি কি ওই রোবটের ছবি? আমাদের পিৎজা চলে এসেছে। দোস্ত আমি খাবো, আমাকে দিয়ে দিস। I'm so happy. এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমরা পিৎজা খাচ্ছিলাম দেখে তারা নর্মালি এমনি কাঠের একটা ট্রেতে দেয়, বাট আজকে একটা সুন্দর লাইক সি থিমের একটা ট্রেতে আমাদের সার্ভ করে পিৎজাটা। এরপর আমি একটা চকলেট শেক অর্ডার করি। এটা দেখতে অনেক টেস্টি ছিল। ওয়াও, এটা দেখতে এত টেস্টি। আমরা দি এভরিথিং পিৎজাটা নিয়েছিলাম মিডিয়াম ক্রাস্টে। নর্মালি আমি ওদের মিট অ্যান্ড অনিয়ন পিৎজাটা অনেক লাইক করি। আমার মায়ও অনেক বেশি ভালো লাগে। আমি জানি এটা অনেক বেশি ফ্যাট, অ্যাভয়েড করা উচিত। আমি অনেক বেশি দিয়ে খাই। কারা কারা আমার মতো এত বেশি মায়ও লাইক করো অবশ্যই কমেন্ট করবো। আমরা কেমন খেলাম তাহলে? আবার দেখা ভাত। এদিকে আমাদের বার্গার চলে আসছে। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন চিজ ভলকানো বার্গারটা, আর আমার ফ্রেন্ড অর্ডার দিয়েছিল জুসি বম্ব। আমার ড্রিঙ্কসটা চলে আসছে, শেকটা। এটা দেখতে এত টেস্টি লাগতেছে। এটা পুরোটা টপিংস দিয়ে ভরা আর টেস্টটা অনেক সফট, সো অনেক মজা লাগতেছে। আর হোয়াইট সস আর উপরে চিলি ফ্লেক্স দিয়ে এটা টেস্টটা অনেক বেড়ে গেছে। দোস্ত কেমন লাগছে বরফ খেয়ে বল? অনেক বাজে দোস্ত। সায়রা, তোমার নীল পানির অভিজ্ঞতা কেমন বলো? মুনতাহা কেমন লাগছে? ক্রিমটা একটু বেশি মিষ্টি, আলমন্ডটা মজা লাগে। ভিতরে আবার মিষ্টি কম, দেখতে সুন্দর লাগছে অনেক, বাট খেতেও তো মজা। টাকা দেয় না। এখানে মেনলি আমার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতেছিল যে পাশে আদাপুর থানাতে আমরা তাদের নামে মামলা করব, কারণ তারাও আড়ংয়ে যেমন ব্যাগ নেওয়ার জন্য এক্সট্রা চার্জ রাখে। তারা আমরা যখন বলি যে আমাদের বার্গারটা আমরা আর খেতে পারছিলাম না, তো আমরা বলি বার্গারটা। এই বক্সের জন্য টাকা দিচ্ছে 30 টাকা নিচ্ছে গাইস এই বক্সটার জন্য। মানে আমরা খাবারটা প্যাক করে বাসায় নিয়ে নিচ্ছি, এটার জন্য এটার মধ্যে 30 টাকা। এটা প্রিন্ট করতে মানে 30 টাকা লাগছে, তাই না ভাইয়া? ভাই বক্সের জন্য কেন 30 টাকা দিতে হবে? এটা কি আরো
আসলে এটা ম্যান্ডেটরি জিনিস, এটা রেস্টুরেন্টে পারতেছি না আপনি খাবার কোম্পানি বলে আগে কেস টেস্ট খেয়ে মারবেন, তাহলে সমস্যা নেই। এখন তো কিছু সবকিছু ইন্টারনেটে থাকে, ঠিক আছে। আমি যে বার্গারটা প্যাক করে এনেছিলাম পরে কলেজে এসে এটা আমি খাই। বার্গারটা অ্যাজ ইউজুয়াল অনেক বেশি মজা ছিল। আমি পিওর একজন চিলক্স ফ্যান, বাট রিসেন্টলি আমার ওদের চিজ ভলকানো বার্গারটা অনেক বেশি ফেভারিট, কারণ এটার সাইজটা মানে এটা লম্বা অনেক, হাইটটা অনেক বেশি, আর এখানে সসটাও পুরো চিলক্সের মতোই দেয়। সো আই এম জাস্ট লাভিং ইট। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।